একটা ফ্লাইট ক্যান্সেল আর মুহূর্তেই বদলে যেতে পারে আপনার পুরো যাত্রার পরিকল্পনা। কিন্তু জানেন কি, ফ্লাইট বাতিল বা দীর্ঘ সময় ডিলে হলে একজন যাত্রী হিসেবে আপনার কিছু গুরুত্বপূর্ণ অধিকার থাকতে পারে। বিশেষ করে আপনি যদি যুক্তরাজ্য বা ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত কোনো যাত্রায় থাকেন। খাবার, থাকার ব্যবস্থা, বিকল্প ফ্লাইট কিংবা টাকা ফেরত, কোন পুরো পরিস্থিতিতে কী পাবেন আর কি করবেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এয়ারলাইন কী দিতে বাধ্য? নির্দিষ্ট ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম প্রযোজ্য পরিস্থিতিতে দীর্ঘ ডিলে বা ক্যান্সেলেশন হলে যাত্রীকে প্রয়োজন অনুযায়ী খাবার ও পানীয়, যোগাযোগের ব্যবস্থা, রাত কাটানোর প্রয়োজন হলে হোটেল এবং হোটেলে যাতায়াতের ব্যবস্থা দিতে হতে পারে। আর যদি এয়ারলাইন এসব তাৎক্ষণিকভাবে দিতে না পারে, তাহলে নিজের প্রয়োজনীয় ব্যবস্থা করে অবশ্যই সব রেসিপ্ট সংরক্ষণ করুন, কারণ পরবর্তীতে খরচ দাবি করার ক্ষেত্রে এর রসিদ গুরুত্বপূর্ণ হতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনার ফ্লাইট যদি বাতিল হয়, তাহলে পরিস্থিতি ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী সাধারণত দুটি পথ থাকে: টাকা ফেরত নেওয়া অথবা অতিরিক্ত খরচ ছাড়াই বিকল্প ফ্লাইটে যাত্রা করা। আপনি যদি রিটার্ন টিকিট নিয়ে থাকেন এবং যাওয়ার ফ্লাইট বাতিল হয়, তাহলে প্রযোজ্য ক্ষেত্রে পুরো রিটার্ন টিকিটের টাকা ফেরতের অধিকার থাকতে পারে। আর আপনি যদি যাত্রা চালিয়ে যেতে চান, তাহলে এয়ারলাইনের কাছে বিকল্প ফ্লাইট বা উপযুক্ত অন্য পরিবহনের ব্যবস্থা চাইতে পারেন। তবে সংকটের সময়ে আসন পাওয়া কঠিন হতে পারে। কিন্তু ফ্লাইট ডিলে হলে নিয়ম কী? এখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ। স্বল্প দূরত্বের ফ্লাইট 2 ঘন্টার বেশি, মাঝারি দূরত্বের ফ্লাইট 3 ঘন্টার বেশি এবং দীর্ঘ দূরত্বের ফ্লাইট 4 ঘন্টার বেশি ডিলে হলে নির্দিষ্ট পরিস্থিতিতে যাত্রী বিশেষ সহায়তা পাওয়ার অধিকারী হতে পারেন। এর মধ্যে খাবার ও পানীয় এবং প্রয়োজন হলে হোটেল সুবিধাও থাকতে পারে। আর ডিলে যদি 5 ঘন্টার বেশি হয়, প্রযোজ্য নিয়মের আওতায় আপনি ভ্রমণ বাতিল করে টাকা ফেরতের সুযোগও পেতে পারেন। আর আপনি যদি কোনো ট্যুর কোম্পানির প্যাকেজ হলিডে নিয়ে থাকেন, তাহলে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। প্রযোজ্য প্যাকেজ ট্রাভেল নিয়ম অনুযায়ী পরিস্থিতি অনুসারে বিকল্প ব্যবস্থা অথবা সম্পূর্ণ টাকা ফেরতের সুযোগ থাকতে পারে। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সব ফ্লাইট ক্যান্সেলেশনের জন্য অতিরিক্ত কম্পেনসেশন পাওয়া যায় না। কেন? কারণ ক্যান্সেলেশনের কারণটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যুদ্ধ, সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ কিংবা এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো পরিস্থিতিকে অনেক সময় এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস হিসেবে বিবেচনা করা হয়। এমন কারণে ফ্লাইট বাতিল বা ডিলে হলে অতিরিক্ত কম্পেনসেশন সাধারণত প্রযোজ্য নাও হতে পারে। তবে যদি ডিলে বা ক্যান্সেলেশন এয়ারলাইনের নিজস্ব গাফিলতির কারণে হয়, তাহলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী দূরত্বের ভিত্তিতে কম্পেনসেশন পাওয়ার সুযোগ থাকতে পারে। তাই শুধু ফ্লাইট বাতিল হয়েছে বলে কম্পেনসেশন নিশ্চিত, এমনটা ধরে নেবেন না। এবার ধরুন ফ্লাইট ডিলের কারণে আপনি সময়মতো কাজে যোগ দিতে পারলেন না, তখন কি এয়ারলাইন আপনার বেতন বা আর্থিক ক্ষতির দায় নেবে? সাধারণভাবে বিষয়টি এত সরল নয়। তাই ডিলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে আপনার অফিস বা নিয়োগকর্তাকে জানান। প্রয়োজন হলে ছুটি, ওয়ার্ক ফ্রম হোম অথবা বিনা বেতনের ছুটির বিষয়ে আলোচনা করুন। আর মনে রাখবেন, আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে বিশেষ কোনো শর্ত থাকলে সেটিও গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, কখনোই অবহেলা করবেন না, ট্রাভেল ইন্স্যুরেন্স। অনেকেই ভাবেন ইন্স্যুরেন্স আছে মানে সব ক্ষতির টাকা পাওয়া যাবে, আসলে তা নয়। আপনার পলিসিটি কী কভার করছে, কোন পরিস্থিতিতে কম্পেনসেশন দিবে এবং সর্বোচ্চ কত টাকা দেবে, এই 3টি বিষয় আগে থেকেই দেখে নিন। বিশেষ করে ফ্লাইট ক্যান্সেলেশন, ডিলে, অ্যাকোমোডেশন এবং মিসড কানেকশনের নিয়ম আলাদা হতে পারে। তাই জরুরি মুহূর্তের আগে পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে রাখা বুদ্ধিমানের কাজ। তাহলে এমন পরিস্থিতিতে আপনার করণীয় কী? প্রথমত, এয়ারলাইনের অফিসিয়াল ডেস্ক বা কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, ক্যান্সেলেশন বা ডিলের লিখিত প্রমাণ সংগ্রহ করুন। তৃতীয়ত, খাবার, হোটেল কিংবা যাতায়াত নিজের খরচ হলে সব রিসিপ্ট রেখে দিন। চতুর্থত, নতুন ফ্লাইট বা রিফান্ড আপনার জন্য কোনটি ভালো,
সেটি পরিষ্কারভাবে জেনে সিদ্ধান্ত নিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুজবের উপর নয়, এয়ারলাইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ইনফরমেশনের উপর নির্ভর করুন। সবশেষে মনে রাখুন, ফ্লাইট ক্যান্সেলড বা ডিলেড হওয়া মানেও আপনি অসহায় নন। তবে আপনার অধিকার নির্ভর করবে ফ্লাইটের রুট, এয়ারলাইন, প্রযোজ্য আইন এবং ক্যান্সেলেশন বা ডিলে এর কারণের উপর। তাই টিকেটের টার্মস, এয়ারলাইন পলিসি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স আগে থেকেই সব জেনে রাখুন। আর বিপদের সময় শান্ত থাকুন, সব ডকুমেন্টস ও রেসিপ্ট সংরক্ষণ করুন। আপনার পরিচিত কেউ যদি বিদেশ যাত্রা করেন, এই তথ্যটি তার সঙ্গে শেয়ার করুন আর বলুন আপনার ফ্লাইট কখনো ক্যান্সেল বা ডিলেট হয়েছে। সে অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে পারেন। একটা ছোট্ট ডিসক্লেমার, যাত্রী অধিকার ফ্লাইটের রুট, এয়ারলাইন ও প্রযোজ্য আইনের উপর নির্ভরশীল। সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সর্বশেষ অফিসিয়াল পলিসি যাচাই করুন।